আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি রান্না করব মাংসটাকে আমি প্রথমে ধুয়ে কেটে একটা হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি। আর আমি এখানে কি মশলা দেব আপনাদেরকে অবশ্যই বলে দিচ্ছি। আমি এখানে নিয়েছি পরিমাণ মতো মশলা গুঁড়ো, এখানে নিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা, আর এখানে নিয়েছি সরষের তেল, আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচিটাকে আমি আগতেই ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম। এবার আমি মাংসর ওপরে প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। এবার আমি দিয়ে দেবো এখানে নুন, শুকনো মরিচ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, আর এখানে দেবো গোলমরিচ, জিরে ও ধনে ভাজা গুঁড়ো, আর এখানে দেবো আমি পরিমাণ মতো আদা রসুন বাটা, আর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো সরষের তেল। এবার আমি পুরো মশলাটাকে মাংসর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। দেখেন মাখানো হয়ে গেছে। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি চুলাতে আঁচ বসিয়ে দিয়েছি, হাঁড়িটাকে বসিয়ে দেবো। এবার দেখেন কত সুন্দর ফুটে এসছে, মাংস থেকে পানিটা বের হয়ে গেছে। আমি এবার ভালো করে কষিয়ে নেব। যত ভালোভাবে কষাবেন ততই খেতে স্বাদ লাগে। একদম সহজ রান্না, আপনারা অবশ্যই বাড়িতে রান্নাটা করবেন। আর প্রথম থেকে লাস্ট অবধি আপনারা অবশ্যই দেখবেন, ভিডিওটা কেউ টান দিবেন না, আমি কেমন করে রান্নাটা করছি। এই যে দেখেন কত সুন্দর কষানো হয়ে গেছে। আপনারা চাইলে এরকম করেও খেতে পারেন। আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেব পানি, এটা হচ্ছে গরম পানি, সিদ্ধ হওয়ার জন্য। আর আমি যেহেতু একটু ঝোল রাখবো তার জন্য। এই দেখেন কত সুন্দর ফুটে এসছে। আমি এরই মধ্যে দিয়ে দেব গুঁড়ো এলাচ, লং, কাঠ মশলা ও তেজপাতা। এবার এটাকে আমি হালকা একটু নেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমাদের রান্নাটা হয়ে এসছে কম বেশি। আমি আপনাদেরকে অন্য একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর রান্নাটা হয়েছে। একদম সহজ রান্না, আপনারা অবশ্যই দেখেছেন। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অনেক স্বাদ। আপনারা অবশ্যই বাড়িতে রান্নাটা করবেন। আর যদি আপনাদেরকে আমার রান্নার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এ অবধি, পরবর্তীতে নেক্সট ভিডিও অবশ্যই আনবো।